স্টুডেন্টস, এখন আমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার 3 এর উত্তরগুলো এক এক করে দেখে নেব। এক দাগটা দেখো কি বলছে, কোনো রাশির একক বলতে কি বোঝায়। এর উত্তরটা কি হবে? কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। এই সুবিধাজনক অংশটা হলো ওই রাশির একক। তাহলে আমরা কোনো ছোট জিনিসকে যখন মাপবো তখন আমরা কি করব, ধরো একটা এই জায়গা থেকে এই যে তোমরা এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা কিসের সাহায্যে মাপবো? আমরা স্কেলের সাহায্যে মাপবো, যে স্কেলটা হচ্ছে কি সেন্টিমিটার স্কেলে। এবার তোমরা যখন ধরো কোনো একটা জামা কিনবে, এই জামা তৈরি করবে, এই জামার জন্য কি লাগবে? তোমাকে কাপড় কিনতে হবে। সেই কাপড়টা তোমরা কি এককে কেনো? মিটার এককে কেনো। তারপর ধরো বলা হলো তোমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব কত, তোমরা নিশ্চয়ই সেটা মিটার হিসাবে বলো না। তোমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব কত হতে পারে? 50 কিলোমিটার বা 100 কিলোমিটার। হ্যাঁ, তাহলে আমাদের যখন যেটা প্রয়োজন, কখনো সেন্টিমিটার, কখনো মিটার, কখনো কিলোমিটার, এটাকেই বলা হচ্ছে রাশির একক। সুবিধাজনক অংশটা হচ্ছে রাশির একক। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আসছে দুই দাগ বলছে কি বলছে, এসআই একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এসআই একক ব্যবহারের দুটি সুবিধা কি আছে? এসআই একক ব্যবহারের দুটি সুবিধা হলো, 1 নাম্বার, এসআই এককে পরিমাপ করা এবং গণনা করা খুব সহজ। এসআই এককটা খুব কি ইজি টু ইউজ, এটা পরিমাপ করা আর গণনা করা খুবই সহজ। আর 2 নাম্বারটা কি, এটা বিদাগে কি লিখেছি, সারা বিশ্বে এসআই পদ্ধতি গ্রহণযোগ্য। অর্থাৎ ধরো ব্যাপারটা কেমন, ধরো তুমি একটা কি করো, ছিট কাপড়, তোমার একটা ছিট কাপড়ের কারখানা আছে বা তোমার শাড়ির কারখানা আছে। তুমি কি করলে, যে তুমি একটা বিদেশে বা ধরো ইংল্যান্ডে তুমি ওই শাড়িটাকে কি করবে, পাঠাবে। এবার তোমার ধরো তুমি বললে যে এখানে আমি যে শাড়ি দিয়েছি সেটা কত হাত, তুমি হাতে কাউকে দিয়ে তাদের বললে যে 1000 হাত শাড়ি পাঠিয়েছো, কিন্তু তারা কিন্তু ওই হাত না বুঝতে পারে। কিন্তু তুমি যদি বলো যে আমি 100 মিটার শাড়ি পাঠিয়েছি, তাহলে তারা বুঝতে পারবে। অর্থাৎ এসআই পদ্ধতি সারা পৃথিবীর লোক বুঝতে পারে। কিন্তু আমরা অনেক সময় গ্রাম্য বিভিন্ন রকম একক আছে যেগুলো অন্যান্য জায়গায় তারা নাও বুঝতে পারে, কিন্তু এসআই পদ্ধতি সব জায়গায়ই গ্রহণযোগ্য। এটা এবার আমরা 3 দাগের প্রশ্নটা দেখব। একটি মাপুনি চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। এটা কিভাবে করছি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা দেখো, আমরা জানি কি কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে গেলে তার সূত্রটা কি, ভর বাই আয়তন। তাহলে আমরা কি করব, ওই ছোট পাথরের আগে ভর নির্ণয় করব, তারপর আয়তন নির্ণয় করব। কি হচ্ছে, প্রথমে তুলা যন্ত্রের সাহায্যে ছোট পাথরের ভরটি মেপে নেব। তাহলে তুলা যন্ত্রের সাহায্যে ওই পাথরটার ভর খুব সহজে মেপে নিতে পারবো। এরপর কি করব, আয়তন নির্ণয় করব। কিভাবে আয়তন নির্ণয় করব সেটা কিন্তু আসল ব্যাপার। কি হচ্ছে, এবার একটা বিকারে কিছুটা জল নিয়ে মোম মাখানো সুতো দিয়ে পাথরটিকে জলে ডুবিয়ে দেব। তাহলে দেখো, এই একটা বিকার নিয়েছি, বিকারে কিছুটা জল নিয়েছি, জল নিয়ে কি করব, একটা মোম মাখানো সুতো দিয়ে এখানে এই জলে কি করব, একটা সেই পাথরটাকে এখানে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিলে কি হবে, এই জলটা কি হবে, তোমরা জানো জলটা কি হবে, একটু বাড়বে, জলের স্তরটা কিছুটা উপরে উঠে যাবে, এই যে অংশটা জল উপরে উঠলো, এটাই কি, এই অংশটুকুই হচ্ছে কি জলস্তর যতটা বাড়বে সেটাই পাথরের আয়তন। আমরা জানি আর্কিমিডিসের সূত্র থেকে এটা আমরা জানি। হ্যাঁ, কি কোনো বস্তু তার আয়তনের সমান জল অপসরণ করে। তাহলে কি হচ্ছে, এখন আমরা পাথরটির ভর ও আয়তন পেয়ে গেলাম। তাহলে আগে তুলা যন্ত্রের সাহায্যে ভরটা পেয়েছি, এবার কি পেয়েছি, এই বিকারের সাহায্যে এখানে কি করলাম, এই যে এখানে রিডিং দেওয়া আছে সেখান থেকে আমরা এর আয়তনও পেয়ে যাব। এবার কি হচ্ছে, এই দুটোকে আমরা ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন এই সূত্রে বসিয়ে খুব সহজে ছোট পাথরের ঘনত্ব নির্ণয় করতে পারি। তাহলে আশা করছি এই ব্যাপারটা কিভাবে হলো, আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার আমরা লাস্ট প্রশ্নটা দেখব, যে গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো।
তাহলে আমরা জানি কি গড় সৌরদিন বা প্রত্যেক দিন একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এবার 24 ঘন্টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 24 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে আমরা জানি কি 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা মানে কি 24 গুণ 3600 সেকেন্ড। এই দুটো শূন্য শেষে বসে যাবে। তাহলে আমাদের কি কাজ করতে হবে? এই 24 আর 36 গুণ করে দিতে হবে। এর রাফে তোমরা 24 আর 36 কত হয় দেখো, 4 6 24, হাতে 2, 3 4 12 আর 2 14। এরপর 6 2 12, হাতে 1, 3 2 6 আর 1 7। তাহলে কথা হচ্ছে 864 এত সেকেন্ড। তাহলে এটা কিন্তু তোমাদের অনেক সময় কুইজেও কিন্তু এরকম প্রশ্ন আসে যে একদিন সমান কত সেকেন্ড। হ্যাঁ, একেবারে ডাইরেক্ট বলে দিতে হবে কি 86,400 সেকেন্ড। তাহলে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কে এই কটা কোশ্চেনই ছিল। আশা করছি তোমাদের সব প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে।